গতকাল পাকিস্তান ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ চলছিল, আপনারা দেখেছেন। করা যায় না, বাবর আজম সত্যি কথা একজন ভালো ক্রিকেটার, কিন্তু বাবর আজম তার ক্যাপ্টেন্সি হারিয়ে ফেলেছিল। বাবর আজম আবার পুনরায় ক্যাপ্টেন্সি ফিরে পেল। আবার বাবর আজমের এবং পাকিস্তানের ক্ষেত্রে লাস্ট সাতটা সিরিজ বিদেশের মাটিতে বাবর আজম ক্যাপ্টেন্সি হোক, মোহাম্মদ রেজওয়ানের ক্যাপ্টেন্সি হোক, সালমান আগনার ক্যাপ্টেন্সিতে হোক, সালমান আগনার ক্যাপ্টেন্সি হোক, বাবর আজম ক্যাপ্টেন্সি হোক এবং মোহাম্মদ রেজওয়ানের ক্যাপ্টেন্সিতে হোক, কারণ ক্যাপ্টেন্সিতে এই তিনজন ক্যাপ্টেন্সিতে এখনো পর্যন্ত লাস্ট 7টি সিরিজে এখনো পর্যন্ত একটা টেস্ট ম্যাচ পাকিস্তান দলও জিততে পারেনি। কালকে যে খেলাটা খেললো ওয়েস্ট ইন্ডিজ, সত্যি অসাধারণ মানের খেলা করেছে। যে ওয়েস্ট ইন্ডিজকে গত 6-7 বছর আগে দেখেছিলাম, সে ওয়েস্ট ইন্ডিজ আর এখন নেই। ওয়েস্ট ইন্ডিজ অসাধারণ মানের ক্রিকেট খেলছে, তারা অসাধারণ পারফরমেন্স করছে। তাদের বোলিং লাইন আপ, তাদের অ্যাপ্রোচ, তাদের অ্যাবিলিটি, তাদের যে গেম প্ল্যানিং, আউটস্ট্যান্ডিং গেম প্ল্যানিং। এখনো পর্যন্ত পাকিস্তান লাস্ট 7টা যে ম্যাচ খেলেছে, 2023-এ পার্থিতে হার অস্ট্রেলিয়ার বিপক্ষে, এবং 2023-এ মেলবোর্নে হার, সেটি আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, এবং 2024-এ সিডনিতে সেটিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ানে সেটিও হার, 2024-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউনে সেটিও হার, এবং মিরপুরে 2026-এ বাংলাদেশের কাছেও হার এই পাকিস্তানের, এবং অবশেষে বাংলাদেশের বিরুদ্ধে 2026-এ হারে সিলেটে, তাই ঘরের মাঠে, এবং বোয়েল্লারা ক্রিকেট একাডেমিতে অবশেষে কালকে পরাজিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কাছে 90 রানের টেস্ট সিরিজে। সত্যি বলতে এটা ওয়েস্ট ইন্ডিজের একটি বোলার, তার নামটি হচ্ছে জাস্টিন গ্রিভস। তিনি যে রেকর্ডটা করেছে, আউটস্ট্যান্ডিং রেকর্ড করেছেন। 5টি ওভার বল করেছে, একটিকেও রান দেয়নি, এবং 5টি ওভারে 5টি উইকেট নিয়েছে। ওয়ার্ল্ড রেকর্ড করেছে, ওয়ার্ল্ড রেকর্ড। কি বলবো বন্ধুরা, ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে যে ক্রিকেটটা খেলছে, আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলছে। সে ওয়েস্ট ইন্ডিজ টিম আর নেই। শাইব হোপ যে লেভেলের ক্রিকেটটা খেলছে, আউটস্ট্যান্ডিং লেভেলের ক্রিকেট খেলছে। এই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সেই পুরানো ওয়েস্ট ইন্ডিজ ছন্দে আস্তে আস্তে ফিরে আসছে, এবং আশা রাখবো এই ওয়েস্ট ইন্ডিজ টিম পুনরায়, তাদের টেস্ট ম্যাচ হয়েছে 106টি, 99টি ম্যাচের রেজাল্ট এসছে, 73টা ম্যাচ 4 দিনে শেষ হয়ে গেছে, এবং 7টি ম্যাচ টেস্ট সিরিজে ড্র হয়ে গেছে। লাস্ট এই 106 ম্যাচের রেজাল্ট সত্যি আশ্চর্যের বিষয়। আর এখনো পর্যন্ত বন্ধুরা টেস্ট র্যাঙ্কিংয়ে যে সমস্ত টিমগুলো রয়েছে, তার মধ্যে বন্ধুরা অস্ট্রেলিয়া 1 নম্বরে রয়েছে, সাউথ আফ্রিকা 2 নম্বরে রয়েছে, 3 নম্বরে রয়েছে নিউজিল্যান্ড, বাংলাদেশ রয়েছে 4 নম্বরে, আমাদের ইন্ডিয়া রয়েছে বন্ধুরা 5 নম্বরে। এই জায়গায় আমাদের ইন্ডিয়ার একটু চিন্তার বিষয় রয়েছে, এবং শ্রীলঙ্কা রয়েছে 6 নম্বরে, এবং 7 নম্বরে রয়েছে ইংল্যান্ড, এবং 8 নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, 9ম স্থানে রয়েছে বন্ধুরা পাকিস্তান। ভাবে রাখুন, এই পাকিস্তান টিমটাকে নিয়ে এত কল্পনা করি আমরা। পাকিস্তানের সাথে ইন্ডিয়ার ম্যাচ হলে একটা রমারম ভাব থাকে। সেই পাকিস্তান অ্যাকচুয়ালি ক্রিকেটের আর কোনো ধারে কাছে নেই। তারা ক্রিকেটে একেবারে যেন ক্রিকেটের খেলাটা ভুলে গেছে। পাকিস্তানের খেলা এখন ইন্ডিয়ার সাথে পড়লেই তো একই লেভেলে একঘেয়ে ক্রিকেটটা আমরা দেখি। পাকিস্তান কোনো সময় ফাইট দিতে পারে না, ইন্ডিয়া একতরফাই আমরা জিতে নিই। তো বন্ধুরা এখনকার মতো এতটুকু আপডেট রয়েছে, আরও কিছু আপডেট এলে আমি আপনাদেরকে জানাবো। আমার চ্যানেলে যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এবং টেস্ট